একে বলে ভিউ। সাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। আর আমরা ব্রেকফাস্ট করার পরে এখনও অবধি কিছু খাইনি। আর ব্রেকফাস্টও শুধু একটাই আলুর পরোটা খেয়েছিলাম। পেটে পুরো ডন ছুট দিচ্ছে, কিন্তু আমাদের ভোজন হচ্ছে এখন, মানে আমাদের খাবার হচ্ছে এখন এই সুন্দর পরিবেশ। ওয়াও! আর দেখো উপরে মেঘগুলো পুরো ভেসে যাচ্ছে একদম। ভিউ এরকম ভিউ থাকলে কি আর ক্যামেরা অফ করতে ইচ্ছে করে? এইখানে আসার পর এখান থেকে একটা ডাইভারশন আছে, এখান থেকে ডান দিক যেতে হবে নিবাবা মন্দিরের জন্য। এখানকার রাস্তাটা একটুখানি খারাপ বলবো না, इससे भी बुरे बुरे रास्ते हम लोगों ने देखे हुए हैं। तो এইখানেই নিউ বাবা মন্দির। ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রাইন। তো এখানে বাইক পার্কিং দেখতে হবে কোথায়। এই যে এখানে বাইক পার্কিং। তীব্র হাওয়া দিচ্ছে, ভিতরে যাই। এটা হচ্ছে বাবা মন্দির, বাবা হরভজন। আমরা এসে এখানে প্রসাদ নিলাম। আমরা এই দাদা রানাঘাট থেকে বাড়ি, দাদার নাম হচ্ছে আশিস বিশ্বাস। আচ্ছা, আশিস দা আমাদের সাথে, আমরা তিনজন একসাথেই আসলাম তো ছাঙ্গুর ওখান থেকে। তো দাদা এখন বেরিয়ে যাবে কারণ দাদা একটু তারা আছে, আর আমরা তো আস্তে আস্তে যাবো। ঠিক আছে, তো ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমার চ্যানেল নাম সুনান্দু, সান অ্যান্ড ইউ, সান অ্যান্ড ইউ, আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে। তো নিউ বাবা মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা আসে, যে রাস্তায় নামলাম আমরা, এটা দিয়ে যাবে হচ্ছে নাথাং ভ্যালি। এইটাই রাস্তা। রাস্তার কন্ডিশন তো এখানে একটু খারাপই দেখাচ্ছে, আগে বাকি কেমন আছে দেখতে হবে। চলো, তো অ্যাডভেঞ্চার বাইক আছে, আবার অত চিন্তা কি, তাই না? ওয়েদার কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, কখনো রোদ হচ্ছে, কখনো আবার এরকম। আর নাথাঙে আমাদের হোটেল ঠিক করে নেই, আমাদের গিয়ে ওখানে রুম হোটেল দেখতে হবে। এটা একটু চাপের ব্যাপার আছে, তাই হোক, দেখা যাক। রাস্তাটা একটুখানি কাদা আছে, একদম স্লাশ। ওকে ওকে, ভেবে নি। কি ভিউ, সাধারণ লাগছে। হ্যাঁ, জাস্ট অসাম। ও, কোনো কথা হবে না, জাস্ট দারুণ দারুণ জায়গাটা, পুরো এক ঘর। এখানে এই ভ্যালির মতো একটা জায়গা। ও, তো এখানে একটা এরকম মোড় আসবে, এই মোড় থেকে সোজা যেতে হবে। আর এদিকে হচ্ছে দোকালা বেশ, দোকালা সব এদিকে। কি? হ্যাঁ, ও পারমিট দেখাতে হবে। তো এখানে পারমিট চেক হলো আমাদের, পারমিট চেক হয়ে
আমাদেরকে ওনারা বললো তাড়াতাড়ি নাথাং চলে যেতে, কারণ হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টি মানে বরফ পড়তে পারে। আর এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে, তো চলো আমরা এগিয়ে যাই, লেট করি না আর। আর এই সামনের লেকটা দেখো, এটা সম্ভবত কুপুব লেক হবে যা মনে হচ্ছে। এখানে একটা ছেলে একা একা বসে ভিডিও করছে। ও কোথাও না কোনো বাইক আছে না কিছু, একাই দাঁড়িয়ে আছে। এমন হাওয়া দিচ্ছে, পুরো একদম নড়িয়ে দিচ্ছে হাওয়াতে, পুরো একদম হাওয়াটা বলছে কেউ হিলা দিয়া না। এখানে পুরো জল আছে, শুধু ব্ল্যাক আইসটা না থাকলেই হলো। ও কি লাগছে তবে তো বন্ধুরা, পুরো বরফ গলা জল। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? তো এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। Just check out the view. সাধারণ ভিউ, অসাধারণ। আমরা ওল্ড বাবা মন্দিরে দাঁড়ালাম না, তার কারণ হচ্ছে আমাদেরকে রাত্রি পৌঁছাতে হবে নাথাং ভ্যালিতে। আমরা বেরিয়ে গেলাম। I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off তো desperate. আমরা ওল্ড বাবা মন্দির থেকে এসে সামনে এইখানে এই জায়গাটাতে লক্ষ্মী চক লেখা আছে, এখান থেকে ডান দিকে দেখা যাচ্ছে ওয়েলকাম টু টিভিজি জ্ঞাথ্যাং। তো সম্ভবত এখানে আমি জিজ্ঞেস করলাম, এখানকার দুজন আর্মির লোক ছিল, ওদেরকে ওনারা বললো যে নাথাং ভ্যালি এদিকেই হবে। তো দেখা যাক কি হচ্ছে। রাস্তার অবস্থা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। আর আমরা যে ভুলটা করেছি বন্ধুরা, তোমরা এই ভুলটা একদম করবে না। আগের থেকে ম্যাপটা সেট করে ফোনটা অফলাইন মোডে দিয়ে আসবে। জাস্ট 1 নম্বরে দিয়েছি, দিয়ে তুলছি। এইখানে আবার রোডটা ভালো দেখা যাচ্ছে। এই সমস্ত জায়গায় খুব বেশি ব্রেক একদম ইউজ করা যাবে না। জাস্ট 1 নম্বরে দিতে হবে। তো এইখানে ডান দিকে একটু, ওই দেখো মাঠের মধ্যে চমড়ি গাই, দেখো মাঠে চমড়ি গাই। তো এখন দেখি কোথায় হোটেল পাওয়া, মানে হোমস্টে পাওয়া যায়, তারপরে দেখাচ্ছি।
তো আমাদের রুমের সন্ধান চলছে, আমরা এখন একটু উপরের দিকে যাচ্ছি। বাপরে, হাত জমে যাচ্ছে। বাপরে, এদিকে পুরো বরফই বরফ, দেখো। अच्छा, आगे होम स्टे है और? अच्छा, ओके, ঠিক আছে। এখন আবার রোদ উঠছে, দেখো। ইস, ঠাকুর করে যদি এরকম হ্যাঁ, একটু দেখে নিই। তো আমরা এসে পৌঁছে গেছি নাথাং ভ্যালিতে, আর আমাদের আজকে স্টে হচ্ছে এই যে সানসেট হোমস্টে। আর এই যে এখানে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, আর এই যে হোমস্টের নিচেই বরফ। যদি কারো আইসক্রিম খেতে ইচ্ছা করে, এই যে আইস, আর উপরে হোমস্টের সামনেও আইস আছে, আমি দেখাচ্ছি। তো দুঃখের ব্যাপার হচ্ছে ফোনে টাওয়ার নেই একদম। এখানে এয়ারটেল আর বিএসএনএল এর টাওয়ার ছিল। যারা আসবে তারা মনে করে এয়ারটেল বা বিএসএনএল এর সিম নিয়ে আসবে, একদম টাওয়ার নেই এখানে। তো খুব সুন্দর। আর একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে সামনে, ধরো। তো এই জায়গাটা চেক আউট করো একবার, জাস্ট বরফই বরফ পড়ে আছে। বরফের মধ্যে দিয়ে হেঁটে যাবো জানিচ্ছি। তখন যেটা বলছিলাম, এই যে হোমস্টের সামনেই বরফ, হোমস্টের ভিতরেই আমাদের। আর আমরা আসলে অনেক লেট করে এসেছি, 4টার সময়, তাই খাওয়ার কিছু নেই। তবু দিদিকে বললাম, দিদি আমাদের জন্য ওয়াই বানিয়ে দিল। তো এটা হচ্ছে ডাইনিং, তো আমরা এখন ওয়াই খাবো। দিদি ওয়াই বানিয়েছে। পেট পুরো ফাঁকা, অবস্থা খারাপ একদম। সবর যাচ্ছে আর সন্ধ্যা খিদা পাইছে, যা তো অবস্থা। ফাইনালি এখন সেই সকালবেলা একটা আলুর পরোটা, তা বেশি করে খাওয়া আসলে হতো, তাই একটা আলু পরোটা, সেরা ট্র্যাজেডি হলো। যাই হোক, ঠিকই আছে। আমি মনে করেছিলাম যে 15 মাইলে কিছু খাওয়া হবে, কিন্তু আমাদের টাইমের জন্য তো খেতে পারলাম কিছু হলো না। হ্যাঁ, এদিকে তাও তো করতে পারলাম, তাও তো আসলে কালকে যাবো, চাপ নেই, কালকে যাবো, আসলে অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ফটাফট খেয়ে নি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ওয়াই এগ। তো চলো আর কি, শাওয়ার করে দেওয়া যাক। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি একটু আগে পর্যন্ত খিদে পেয়েছিল জন্য কিটক্যাট নিয়েছিলাম, আর কিটক্যাট তো জানি কিটক্যাটের বালিশ দিয়েছে, যে ভিতরে পুরো হাওয়া ভরা। এখন কিটক্যাট কোম্পানি বোধহয় লেসের মতো শুরু করেছে, ভিতরে হাওয়া ভরে বিক্রি করছে। অ্যাকচুয়ালি তা না, এটা হচ্ছে এখানে বেশি হাইটের জন্য, বেশি উচ্চতার জন্য এরকম হয়ে যায়। আর এই যে জানলা দিয়ে ভিউ, বন্ধুরা ভিউ দেখো, কিন্তু ভিডিও লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। জানলা খুললেই ভিউ দেখো, এখনই পুরো একদম মেঘে ছেয়ে গেছিল। আর এখানে আমাদের যে বাইক, আর এই যে এদিকে ভিউ, আর এই যে এদিকে আমি, আর এই যে রুম ঠিকঠাক একদম, 2টা ডাবল বেড আছে, লাগেজ রেখেছি, ঠিকই আছে। এখানে খুব বেশি হোমস্টে নেই, এখানে 5 থেকে 6টাই হোমস্টে আছে, এখানে সেরকম বড় সড়ো কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে, এখন যেটা করার সেটা করতে হবে, আমাকে একটু ভিডিওগুলো দেখতে হবে। ওকে, তো এখন ঘড়িতে বাজে কটা বাজে সময়? ঘড়িতে এখন বাজে 5টা 17। 5টা 17, আর আমরা যাচ্ছি একটু আশপাশটা একটুখানি ঘুরে আসতে, যদিও বেশিক্ষণ সময় নেই। তো যেটুকু করা যায়, কারণ অন্ধকার অলরেডি হয়ে গেছে প্রায় অলমোস্ট। তো চলো।
ভিউটা চেক আউট করো বন্ধুরা, সেরা ভিউ, সেরা, আমার লাইফের দেখা সেরা ভিউ এটা, জাস্ট অসম, কোনো কথা হবে না। এই যে বাড়ির ভিতরে বরফ পড়ে আছে। তো বন্ধুরা যা ভিউ পাচ্ছি, জাস্ট মানে কি বলবো, মানে বলার মতো না, জাস্ট মানে সেরা, মানে সেরা সেরা ভিউ, বাপরে বাপ। এই দেখো হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, কঠিন হাওয়া, যায় না মাইকে কি সাউন্ড আসছে না আসছে, কিন্তু সাউন্ড যায় আসুক, গ্রাফিক্স পুরো এক নাম্বার, পুরো 4K গ্রাফিক্স চারিদিকে, দেখতে পাচ্ছ তো, অসাধারণ। আর এটা হচ্ছে নাথাং ভ্যালিতে, কি বলবো, মানে নাথাং ভ্যালি ঢোকার সময় হাতে ডান দিয়ে একটা রাস্তা পড়ে, সেখান দিয়ে চলে আসতে হয়। তাহলে এই যে এখানে একটা মনেস্ট্রি আছে, সেটা যাচ্ছি আমরা এখন, দেখি কি অবস্থা। হয়তো মনেস্ট্রি খোলা নেই, কিন্তু যাওয়ার রাস্তাটাও দুর্দান্ত, দেখেছো তো। এটাকে দেখে দূর থেকে অনেক বড় লাগছিল, তো কাছে এসে দেখলাম জাস্ট এটা একটা রকম বানানো আছে, ভিতরে যাওয়ার উপায় নেই, ভেবেছিলাম এটা মনেস্ট্রি। আর এই যে দেখা যাচ্ছে সব ইয়াকগুলো শুয়ে আছে, আর মনেস্ট্রিটা হচ্ছে ওইটা। আর এই যে নাথাং ভ্যালি, ছোট্ট একটা গ্রাম ইস্ট সিকিমের। আর ওইদিকে দেখা যাচ্ছে অজস্র সব ইয়াক সব শুয়ে আছে মাঠের মধ্যে, ওই দেখো কত ইয়াক শুয়ে আছে। আর এই দেখো চারিদিকে শুধু স্নো আর স্নো, ইভেন এই যে দেখা যাচ্ছে সামনে সাদাগুলো, এগুলো হচ্ছে বরফ। মনটা জাস্ট ভরে যাচ্ছে। আর এই যে দেখো দূরে পাহাড়, দেখো শুধু, ইস কি দারুণ লাগছে। ঘুরে টুরে আসলাম, নেট বলতে কিচ্ছু নেই একদম, তোমরা অবশ্যই এয়ারটেল বা বিএসএনএল সিম নিয়ে আসবে। আর এই যে দিদি ঘরে দিয়ে গেল পপকর্ন আর চা, তাই এখন খাবো। পকোড়ার কথা বললাম তো, দিদি বলো পকোড়া হবে না, পকোড়া ভাজে না, ঠিক আছে কোনো ব্যাপার না, যা হবে তাই ভালো, কারণ যা ভিউ আছে তার সাথে সব চলে নাকি সমর। একদম একদম, তো ঠিক আছে, আর আসার সাথে সাথে পেয়ে গেলাম, আসার সাথে পেয়ে গেলাম। হ্যাঁ, এটার থেকে আর ভালো কি আছে, বাবা যা খিদা পেয়েছিল আমাদের, আর যা ঠান্ডা, ঠান্ডা থেকে আসলাম, যেখান থেকে আসলাম, আর গরম চা না। ঠিক আছে খেয়ে ফেলি। তোমরা ডিনার করতে চলে এসেছি, এখন বাজে 8টা। আর এই যে গরমা গরম ডিনার, চিকেন, ছোট্ট করে আলুর সবজি, ভাত, আর দারুণ ঠান্ডা আছে। এই যে খুব সুন্দর সাজানো, আর এখানে এই যে ফায়ার প্লেস সকালেও দেখিয়েছি। তো ঠিক আছে, ফটাফট খেয়ে ফেলি। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে নিয়ে ফাইল ফুইল ট্রান্সফার করছি না বলে অনেক ঝামেলা করে করা হলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 20, এখন শুয়ে পড়তে হবে। আর কারেন্ট নেই এখানে, এটা যেটা জ্বলছে লাইট উপরে, সেটা হচ্ছে এখানে এমার্জেন্সি লাইট। মানে মাঝখানে কী হচ্ছে, যখন হাওয়া দিচ্ছিল তখন লাইনটা কেটে যাচ্ছিলো, আবার আসছিল, তারপরে মোটামুটি ঘন্টা 1.5-2 হলো যে কারেন্টটা একদমই নাই, চলে গেছে। আজকে মনে হয় না আসবে আর। আর এখানে দিদি বললো যে হাওয়া দিলেই কারেন্ট এরকম চলে যায়। আর হাওয়া মানে কি, এত হাওয়া দিচ্ছে, এত হচ্ছে মঞ্চের উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, মানে বিল্ডিংটা উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া। আমি শুধু জানলা একটু খুলেছিলাম, প্রায় প্রায় হাইপোথার্মিয়ার শিকার হয়ে গেছিলাম ওইটুকুতেই। তো যাই হোক, কিছু করার নেই আর। আর এই তো আজকে সারাদিন বেশ ভালোই রাখলো, ভালোই চললো। তো তোমরা সবই দেখতে পারলে। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, পারলে শেয়ার করবে। আর তোমাদের সাপোর্টটা অনেক ম্যাটার করে আমাদের কাছে, আমরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই। একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক 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 আরও মানে কন্টেন্ট নিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেয়। তো ঠিক আছে, চলো আজকের আমাদের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড বাই, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে, বাই।